স্বাগত জানাই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম, 1 টাকা কিন্তু ক্রেডিট করা হচ্ছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যে টাকা যেন সেই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে কি না এবং ব্যাঙ্ক ভ্যালিডেশনের জন্য প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 টাকা পাঠানো হয়েছে, কিন্তু সেই টাকা অনেকেই পাননি। কিন্তু আমরা আপনাদেরকে SMS সমেত প্রমাণ দেখাতে চলেছি যে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যম থেকে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশনের জন্য রাজ্য সরকারের তরফ থেকে 1 টাকা কিন্তু ক্রেডিট করা হয়েছে এবং সেই টাকা সরাসরি এনইএফটির মাধ্যমে বাল্ক কোয়ান্টিটিতে কিন্তু প্রত্যেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। তবে আপনারা প্রত্যেকে জানেন সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 টাকা আসেনি। সেটা কি কারণে, সেটা কিন্তু রাজ্য সরকারই ভালো বলতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে। কারণ প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় থাকার পরেও প্রত্যেকে 1 টাকা করে কিন্তু পাননি। অর্থাৎ 16 লক্ষ উপভোক্তারা যে 16 লক্ষ টাকা পাবেন 1 টাকা করে, সেই টাকা কিন্তু 16 লক্ষ উপভোক্তাদের কাছে আশা করি পৌঁছায়নি। যদি পৌঁছাতো সেক্ষেত্রে প্রত্যেকে SMS দিয়ে সাহায্য করতেন। তবে আমাদের আজকের আপডেটে আপনাদেরকে দেখানো হবে যে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লক থেকে কিন্তু একজন আমাদেরকে SMS পাঠিয়েছেন। সেখানে স্পষ্ট লেখা রয়েছে যে 1 টাকা এনইএফটির মাধ্যমে ক্রেডিট করা হয়েছে এবং বাল্ক কোয়ান্টিটিতে কিন্তু টাকাটা এসেছে। মানে অনেক উপভোক্তাকে একসাথে টাকা পাঠানো হয়েছে, তারও কিন্তু সেখানে প্রমাণ রয়েছে। আমরা আপনাদেরকে SMSটা প্রমাণ দেখাতে চলেছি। সাথে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কবে টাকা দিতে চলেছে বাড়ির, সেই রিলেটেড আপডেটস অবশ্যই জানানোর চেষ্টা করব। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন। তো চলুন আমরা অনস্ক্রিনে আপনাদেরকে সেই SMS প্রমাণ দিয়ে দিচ্ছি এবং দেখাচ্ছি, তার সাথে আপনাদেরকে বিস্তারিতভাবে এই প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে আলোচনা করছি। শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন। তো দেখুন, ইনি পাঠিয়েছেন উত্তর দিনাজপুর রায়গঞ্জ ব্লক থেকে, যেখানে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশট রয়েছে মোবাইল থেকে এবং এই মোবাইল স্ক্রিনশটে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে JMSBI PSG তারপরে এখান থেকে SMSটা এসেছে এবং এটা কোনো এডিটেড SMS না। যদি এডিটেড হতো সেক্ষেত্রে কিন্তু এই SBI PSG এটা কিন্তু ইনপুট করা যেত না। তো যাই হোক, ডিরেক্টলি আমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এই উপভোক্তার মোবাইল ফোনে SMS চলে এসেছে এবং 1 টাকার যখন কথা এসেছিল সেটা কিন্তু 2025 সালে, এবং 2025 সালেই এই প্রকল্পে যে 1 টাকা তা ক্রেডিট হয়েছে সেটা আপনাকে নিচের দিকে দেখাচ্ছি। তো প্রথমে এটা স্ক্রিনশট, সেটা আপনারা প্রমাণ দেখতে পেলেন এবং কোথা থেকে এসছে তাও আপনাদেরকে দেখালাম। এবার চলুন SMS-এ কী বলা হয়েছে সেটা আপনাকে দেখাই। টুয়েসডে SMS-টি এসছে ডিসেম্বরের 30 তারিখে 6:12 PM, অর্থাৎ বিকেলবেলা, সন্ধ্যাবেলা। ডিয়ার কাস্টমার, INR 1 rupees credited to your account number last 4 digit on 30/12/2025 অর্থাৎ 30শে ডিসেম্বর থ্রু NEFT উইথ UTR নাম্বার দেওয়া রয়েছে বাই আর্নেস্ট মানি ডিপোজিট ফান্ড ইনফো দিয়ে ব্যাচ আইডি দেওয়া রয়েছে এবং বাল্ক NEFT। মানে এই বাল্ক কথাটার অর্থ আপনারা প্রত্যেকে জানেন যে অনেক সংখ্যককেই বোঝায়। তো সেক্ষেত্রে এই বাল্ক কোয়ান্টিটিতে NEFT যেহেতু করা হয়েছে সেজন্য এখানে একটা এটা কিন্তু টাইটেল হিসেবে এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, এবং ট্রানজ্যাকশন আইডি এখানে দেওয়া রয়েছে, স্টেট ব্যাঙ্কে ক্রেডিট হয়েছে। এখানে আর্নেস্ট মানি ডিপোজিট ভাববেন যে অন্য কোনো কিছুরই টাকা। তো এই মুহূর্তে 1 টাকা কিন্তু ক্রেডিট হয়েছে উপভোক্তা বাংলা আবাস যোজনার একজন উপভোক্তা এবং বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের টাকা পাবে, তিনার 1 টাকা কিন্তু ক্রেডিট হয়েছে, সেটা স্পষ্ট এখান থেকে দেখতে পাচ্ছেন। এবং এটা রাজ্য সরকারের তরফে SMS দেয়নি, এটা কিন্তু সরাসরি ব্যাংকের তরফ থেকে যে বাল্ক NEFT-তে টাকা যেহেতু ক্রেডিট করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই আর্নেস্ট মানি ডিপোজিট ফান্ড থেকে কিন্তু এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে এসেছে 1 টাকা। তো বর্তমানে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে প্রত্যেক উপভোক্তাদের কিন্তু মেসেজ অর্থাৎ ভ্যালিডেশনের জন্য, ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশনের জন্য 1 টাকা ক্রেডিট হচ্ছে এবং মেসেজ কিন্তু আসছে। যদি আপনাদের এরকম মেসেজ এসে থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে আপনারা পাঠাতে পারেন। সাথে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার এসেছে কিনা, এবং যদি না আসে সেক্ষেত্রেই বা কী হতে পারে পরবর্তীতে অবশ্যই কিন্তু বোঝা যাবে। কারণ ব্যাংক ভ্যালিডেশন কিন্তু প্রত্যেক প্রকল্পেই রয়েছে। তবে এই প্রকল্পে এবার নতুনভাবে নতুন প্রসিজার রাজ্য সরকার শুরু করেছেন। তার সাথেই আপনাকে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে 1 টাকা ক্রেডিটের যে মেসেজটি তা আপনাকে দেখালাম। চলুন এবার আমরা আপনাকে এই আপডেটসটা দিচ্ছি এই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে টাকা এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তাহলে কবে দিতে চলেছে। রাজ্য সরকার ঘোষণা করেছে এই প্রকল্পের টাকা কবে নাগাদ ব্যাংক অ্যাকাউন্টে উপভোক্তাদের দেয়া হবে, এবং সেই অনুযায়ী যদি আমরা দেখতে যাই সেক্ষেত্রে স্পষ্ট মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চ থেকে বলেছেন যে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে বর্তমানে 16 লক্ষেরও বেশি উপভোক্তাদের টাকা, সাথে 50,000 গ্রিভেন্সদের আমরা টাকা দেব এবং এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 15ই জানুয়ারির মধ্যেই ক্রেডিট হয়ে যাবে। যেহেতু প্রথম সপ্তাহ পার হয়ে গেছে, এখনও পর্যন্ত যদি আপনাদের মধ্যে কোনো উপভোক্তার টাকা ক্রেডিট হয়ে থাকে কিন্তু মেসেজ না এসে থাকে, তবু
তবুও জানাবেন। অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি 60,000 টাকা ক্রেডিট হয় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে, তাহলে আপনারা ইমিডিয়েটলি জানাবেন, কারণ অন্যান্য সমস্ত উপভোক্তারা অপেক্ষায় রয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু প্রশ্ন করছেন আপনাদের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। তো দেখুন, রাজ্য সরকারের টাইমলাইন হচ্ছে 15 তারিখের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার এই প্রকল্পের মাধ্যমে সময়সীমা বলেছিলেন। তবে এই প্রকল্পের টাকা দেরিও হতে পারে, কারণ আমরা বিগত দিনে দেখেছিলাম টাকা আস্তে আস্তে একজন উপভোক্তা ঢুকলো, তো পরবর্তী উপভোক্তার টাকা ঢুকতে অনেক দিন কিন্তু সময় লেগেছে। ফলে এই প্রকল্পের টাকা পেতে যে সমস্ত উপভোক্তারা রয়েছেন সেই সমস্ত উপভোক্তারা অবশ্যই অপেক্ষা করবেন, টাকা কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তার সাথেই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের যোগ্য উপভোক্তাদের সাথেই PWL লিস্ট বাদ দিয়ে যিনারা সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়েছিলেন তিনারাও কিন্তু অনেকেই জিজ্ঞাসা করছেন এই প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসবে। রাজ্য সরকার ঘোষণা করেছেন ঠিকই যে 50,000 উপভোক্তাদের গ্রিভেন্স লিস্ট থেকে টাকা দেওয়া হবে, তবে গ্রিভেন্সে শুধুমাত্র 50,000 জনই গ্রিভেন্স করেছে এমনটা নয়, অনেক সংখ্যক গ্রিভেন্স কিন্তু রয়েছে। তাদের মধ্যে কাদেরগুলোকে এই 50,000-এর মধ্যে নিয়ে আসা হচ্ছে তার কোনো লিস্ট বা অফিসিয়ালি লিস্ট যে 50,000 জনদের, তা কিন্তু কোনো ওয়েবসাইটে এখনও পাবলিশ নয়। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে পুরো পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে অনেক কিন্তু কল গিয়েছে রাজ্য সরকারের দপ্তরে। সেক্ষেত্রে কোন বাড়িগুলো এই গ্রিভেন্স লিস্টের মাধ্যমে দিচ্ছে 50,000-দের, তার লিস্ট যতক্ষণ না প্রকাশ হচ্ছে ততক্ষণ কনফার্ম বলতে যাবে না যে আপনি এই প্রকল্পের মাধ্যমে বাড়ির টাকা পাচ্ছেন, কারণ আপনিও কল করেছেন, অন্যজনও কল করেছে। সেক্ষেত্রে কে বাড়ির টাকা পাবে সেটা স্পষ্ট বোঝা যাবে তখনই। বাংলার আবাস যোজনায় যে বাড়িগুলো দেওয়া হচ্ছে, আগে আমরা প্রায় 1 কোটির মতো বাড়ি করেছি, 83 লক্ষ গ্রামীণ আবাস এবং বাংলার বাড়ি নিয়ে। এছাড়াও চা বাগানে প্রায় 25,000 আলাদা, আরবান এরিয়াতে আলাদা, সংখ্যালঘুদের ডিপার্টমেন্টও আলাদা করে, তপশিলিরাও ওদের ডিপার্টমেন্ট যে ওবিসি ডিপার্টমেন্ট আছে, SC ST OBC তারা আলাদা করে, নানা রকম বোর্ড আছে, অথরিটি আছে, তারাও করে। সব যদি মিলিয়ে দেখেন 1 কোটির মতো আমরা বাড়ি করতে পেরেছি আমাদের সময়, এবং 12 লক্ষ বাড়ির টাকা তো আমরা দিয়ে দিয়েছি ফুলটাই। 90% কাজ হয়ে গেছে, 10%-এর টাকাটাও দিয়ে দাও, হ্যাঁ টাকা দিয়ে দাও, কাজ করে নিক। আর যে 16 লক্ষ বাড়ির টাকা আমরা দেবো, 16 লক্ষ প্লাস আরও 50,000 যাদের রিকোয়েস্ট এসছে, এবং তাদেরটাও আমরা কিন্তু জানুয়ারির ফার্স্ট উইকে টাকাটা দিয়ে দেবো। কিছুটা দিয়ে দেবো, আবার কিছুটা আমরা জুন মাসে দিয়ে দেবো, বাদ বাকিটা। এছাড়াও দুর্যোগ হলো, আপনারা দেখেছেন নাগরা কাটা থেকে শুরু করে ধূপগুড়ি থেকে শুরু করে, আপনাদের এখানে দিনাটা মাথা ভাঙায় 2 জন মারা গেছে, মাথা ভাঙা। তো এইসবের জন্য আলিপুরদুয়ারে মাল থেকে শুরু করে জলপাইগুড়ির অনেকগুলো জায়গা এফেক্টেড হয়েছে, সেখানেও প্রায় 14,000 বাড়ি আমরা করে দিচ্ছি আলাদা করে। প্লাস আগের বার আপনাদের মনে আছে আমি নর্থ বেঙ্গলে ছুটে এসেছিলাম, হঠাৎ করে একটা ঝড় এসেছিল, অনেক বাড়ি নষ্ট হয়ে গেছিল, তাদেরও দেয়া। তো এটি আপনারা শুনতে পেলেন কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে ঘোষণা করেছেন। এবার আপনাদেরকে চলুন মালদা জেলার প্রশাসনিক সভা থেকে বাংলার বাড়ি প্রকল্পের ডেট কি বলেছে সেটা আপনাকে দেখাবো। অর্থাৎ প্রথম দিকে তিনি বললেন যে প্রথম সপ্তাহের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে বাড়ির টাকা ছাড়ার কাজ শুরু হয়ে যাবে, আর এর পরবর্তীতে মালদা সভা থেকে কি বললেন সেটা স্পষ্ট জানতে পারবেন। তবে এরকমই প্রমাণস্বরূপ লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনারা করতে পারবেন। তো চলুন এবার মালদা সভা থেকে কি বললেন সেটাও আপনাকে লাইভ প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি ও জানিয়ে দিচ্ছি। বাংলার বাড়ি জেনে রাখুন, প্রায় 1 কোটি লোককে বাংলার বাড়ি আমরা করে দিয়েছি। আগে করেছিলাম 63 লাখ, কিছুদিন আগে আমরা দিয়েছি আরো 12 লাখকে। এরপর জানুয়ারি মাসের 2য় সপ্তাহের মধ্যে আরো 16,30,000 60,000 লোক বাংলার বাড়ির টাকা পেয়ে যাবেন এবং ফার্স্ট কিস্তিটা পেয়ে যাবেন। তাছাড়াও মনে রাখবেন, আরো আমাদের চা সুন্দরী চা বাগানালে আলাদা বাড়ি পায়, আরবান মিউনিসিপ্যালিটি আলাদা বাড়ি পায়। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 1 কোটির কাছাকাছি, যাদের আমরা মাথায় একটা আশ্রয় করে দিতে পেরেছি। এজন্য ধন্যবাদ প্রাপ্য মানুষের।
প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সমস্ত ক্ষতিগ্রস্ত আংশিক বাড়িগুলোকেও আমরা 14,794টি পরিবারকে 161,63,লক্ষ টাকা 33 লক্ষ টাকা দিয়েছি। তাছাড়াও যাদের বাড়ি নষ্ট হয়ে গেছে সবার বাড়ি বাংলার বাড়ির মধ্যে দিয়ে করে দেওয়া হবে।